তুমি আমার রুমে কি করছো? তো আমার একই বেডে। ভাবি এত প্যারা কেন খাচ্ছ? আমাদের মধ্যে যেই ব্যাপারটা হয়েছে না কেন, যাই হোক, এটা ভালোবাসা থেকেই হয়েছে। আমি না তোমাকে বিয়ে করতে চাই। কালকেই আমি তোমার বাসায় চলে আসতেছি। ওকে, বাই। একসাথে দুইটা, বাহ। আবির বলো তো, তোমার এখান থেকে কোন মেয়েটা পছন্দ হয়? পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না। এটাও পছন্দ হচ্ছে না? এত সুন্দর মেয়ে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আরেকটা আছে। না, পছন্দ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিই বলো তোমার কেমন মেয়ে পছন্দ, তাহলে আমি আর মা তোমার জন্য সেরকম মেয়ে নিয়ে আসবো। আমার পছন্দ তো তোমার মতো, তোমার মতো ফর্সা, তোমার মতো মিষ্টি। এই যে তোমার যত বড় চুল, আমার বউরও সেম এত বড় চুল থাকতে হবে। ইস, আমি যদি এই পৃথিবীতে আমার বড় ভাইয়ের আগে আসতে পারতাম, তাহলে তুমি ভাইয়ের বউ না, তুমি আমার বউ হতে। আবির, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার বড় ভাবি হই। আরে বৌমা, তুমিও না। আরে দেবর তো ভাবির সাথে মশকরা করবেই, আর তাছাড়া দেবর ভাবির সম্পর্ক তো একটা মিষ্টি সম্পর্ক। মা, আপনিও না পুরো আবিরের মতন দুষ্ট হয়ে গেছেন। দেখি ভাবি, বাহ, এই মেয়েটা তো খুব সুন্দর। এই মেয়েটাই পারবে আমার ভাবির সাথে টক্কর দিতে। আচ্ছা, তাহলে আমাদেরকেও দেখাও এমন কোন মেয়ে যে আমাকে টক্কর দিতে পারবে। দেখি দেখি। এনো দেখো। বাহ, মেয়েটা তো ভারী সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। মা, আপনিও দেখুন। এই দেখি দেখি। ও মা, কি সুন্দর। তাহলে এক কাজ করি, আমি এক্ষুনি এই মেয়েটাকে ফোন দিই, তারপর আমি আমার আদরের ছোট্ট দেবরের সাথে দেখা করিয়ে দিই। হ্যাঁ, তুমি তাই করো। কি ব্যাপার শিমলা, আমরা দুজন এত করে তোমাকে বললাম আমরা একটা রেস্টুরেন্টে বসি, কিন্তু তুমি আমাদের দুজনকে এখানেই নিয়ে আসলে। আসলে কি ভাবি, এই জায়গাটা না আমার অনেক পছন্দের, তাই আমি ভাবলাম ওনার সাথে প্রথম দেখাটা না হয় আমার পছন্দের জায়গাতেই হোক, তারপর না হয় একটা ভালো রেস্টুরেন্টে বসবো। আচ্ছা ঠিক আছে। ও হলো আবির, আমার একমাত্র দেবর। আসলে শিমলা, আমি না আবিরের জন্য একটা ভালো মেয়ে খুঁজছিলাম। আচ্ছা, আপনি কি করেন? আসলে আমি আমি বলছি, আসলে ও লন্ডনে থাকতো ওর ভাইয়ের সাথে, আই মিন আমার হাজবেন্ডের সাথে, কিন্তু ওর বিজনেসের কন্ট্রাক্ট শেষ হওয়ার কারণে ও বাংলাদেশে চলে আসছে। এখনো ভেবেছে ও এখানে সেটেল হবে, তাই ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজছিলাম। আর আমি আমার জন্য একটা যা খুঁজছিলাম, বলতে পারো যা না, নিজের একটা ছোট বোন খুঁজছিলাম। আর আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, তুমি যদি আমাদের আবিরের বউ হয়ে আসো, তাহলে কিন্তু তুমি আমাদের ফ্যামিলির মধ্যে অনেক আনন্দ পাবা। আসলে কি ভাবি, ছোট থেকে আমি জয়েন্ট ফ্যামিলিতেই মানুষ হয়েছি, আর জয়েন্ট ফ্যামিলি আমার অনেক পছন্দ। তাহলে তো ভালোই হয়েছে। আবির, তোমার কি কোনো ডিসিশন আছে নাকি? আমার কিন্তু শিমলাকে খুব পছন্দ হয়েছে, এখন বাকিটা তোমার উপরে। না ভাবি, আমি আর কি বলবো, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে,
এই ডিসিশনটা তো আর আমরা নিতে পারি না, এই ডিসিশনটা বড়রাই নিবে। আচ্ছা চলো না আমরা তাহলে কোথাও একটা গিয়ে বসি, আমরা কোনো রেস্টুরেন্টে যাই। আচ্ছা চলো। চল। হ্যালো, আচ্ছা ঘটক সাহেব, আপনি কি আমাদের লোক না আপনি মেয়ে পক্ষ? আপনি তো জানেন আমার ছেলে দেশের বাইরে থাকে। ঘটক সাহেব, আপনি কি ভেবেছেন লন্ডন কি বাড়ির কাছে? লন্ডন একটা ইউরোপ কান্ট্রি, বললেই তো আর হলো না, 2-1 দিনের মধ্যেই তো আমার ভাই চলে আসতে পারবে না, তাই না? শুনুন, আপনি মেয়ে পক্ষদের ছাপ করে একটা কথা বলে দিবেন, বিয়ে যদি করতে হয় তাহলে 3 মাস পরে যাতে বিয়েটা ঠিক করে। আর শুনুন, বাংলাদেশে মেয়ের অভাব নাই, বুঝতে পেরেছেন? ওনারা ঘটক সাহেব, আপনি না আবিরের কথা কিছু মনে করবেন না, আসলে কি বলুন তো, আবির না কি বলে ফেলেছে। আর আমার হাজবেন্ড তো আমাদের ফ্যামিলির সব থেকে বড়, তাই আর কি আবির ওর বড় ভাইকে ছাড়া বিয়েটা করতে রাজি হচ্ছে না। আপনি সব কিছু নিয়ে ভাববেন না। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি করে পক্ষদের বলে দেন যত দ্রুত সম্ভব বিয়ের জন্য আয়োজন শুরু করেন। আমি রাখি। হ্যাঁ, দেখ তো বাবা, তুই একটু তোর ভাইকে ফোন দে না, ও কবে আসবে দেশে ফিরে? আচ্ছা দেখ ভাই, আমি কল দি, আননোন নাম্বার, দেখি কে ফোন দিল। হ্যালো, আসসালামু। কি হয়েছে বাবা, কি হয়েছে বল। আবির, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। কি ব্যাপার? তুমি এভাবে যদি চুপ করে থাকো, আমার আর মার তো টেনশন হচ্ছে, তাই না? বলো কি হয়েছে? ভাইয়া যেই কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিতে না আগুন লেগেছে। ওইখানের অন্যান্য মানুষদের ভাইয়া বাঁচাতে গিয়ে ভাইয়া নিজে আগুনে পড়ে ছারখার হয়ে গিয়েছে। ছোটটাকে তো ঠিকই ঘরে রাখলাম, বড়টাকে তো রাখতে পারলাম না। ওর আসার কথা ছিল, আসলো না, আসলো আর মৃত্যুর খবর। মানে তোর সব তুই বোমা, এইভাবে বাইকটা বললে না মা, তোরে আমার বাড়িতে নিয়ে যাবো মা। না বাবা, আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। এই পুরোটা বাড়ি জুড়ে আমার স্বামীর স্মৃতি আছে, আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না বাবা। জানো, তোমার সাথে কিভাবে দেখা করতে আসব সেটা ভেবেই পাচ্ছিলাম না, কারণ তোমার বাসার যে অবস্থা আর ভাবি যে অবস্থা সেটা দেখেই খারাপ লাগছিল। আসলে আমার ভাইটা মারা গেল 1 মাস হয়েছে, আর এর মধ্যে তোমার আমার বিয়ের কথা চলতেছে। তোমার ফ্যামিলি কি এতদিন অপেক্ষা করবে? এখন তো আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না, তুমি তো বুঝতেছো। আমার পরিবার অপেক্ষা করুক বা না করুক, আমি তোমার জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ সো মাচ। আসলে তুমি অনেক ভালো একটা মেয়ে। আসলে কি হয়েছে জানো, আমার ভাইটা মারা যাওয়ার পর থেকে না আমার ফ্যামিলির কেউ ভালো নেই। আমার ভাবি হাসে না, আমার মা হাসে না, ঠিকভাবে কথা বলে না। আমার ভাবির মনটা অনেক খারাপ, কিভাবে যে তার মনটা আমি ভালো করব বুঝেই উঠতে পারছি না। একটা মেয়ের বড় সম্পত্তি হচ্ছে স্বামী,
আর একটা মেয়ের যদি স্বামী না থাকে তার দুনিয়াটাই অন্ধকার। আমি জানি এখন ভাবি সবসময় মন খারাপ থাকবে, সময়ের সাথে সাথে সবই বদলে যাবে, ভাবি আবার হাসতে শুরু করবে। সেটা তুমি ঠিক বলেছো। এই কি আবির, তুমি হঠাৎ করে তোমার ভাইয়ার সাথ পড়লে যে? ভাবি, তুমি হয়তো ভুলে গিয়েছো আজকে আমার বার্থডে, আর ভাইয়ার কথা না অনেক মনে পড়ছিল। ভাইয়া তো বেঁচে নাই, তাই ভাইয়ার এই শার্টটা পরেছি। ভাবি, আমাকে সুন্দর লাগছে না? শার্টটাতে কি আমাকে মানাচ্ছে না? না না, তোমাকে অনেক সুন্দর লাগছে। উফ সরি, আজকে যে তোমার বার্থডে আমি একদমই ভুলে গেছিলাম। আমি এক্সট্রিমলি সরি আবির। না না, ভোলাটাই স্বাভাবিক। ভাবি, মা তো মামাদের বাসায় গিয়েছে, বাসায় তো কেউ নেই তুমি আমি ছাড়া। আর আজকে আমার বার্থডে, কেকও কাটা হবে না মেবি। আমি চাচ্ছি কি তুমি আমি ছোট একটা পার্টি করি। এই যে ধরো ড্রিঙ্কস করলাম, কি বলো তুমি? না না আবির, এখন এই পরিস্থিতিতে এসব করা আমাদের একদম মানাবে না। আমি বলি কি, এগুলো এখন আমরা বাদ দেই। কি বলছো ভাবি? আজকে আমার বার্থডে, একদিনই তো ব্যাপার, তাই না? আমার কথাটা শোনো, আমার রুমে আছে, আমি নিয়ে আসি না প্লিজ? তুমি আমি তো একটু খেয়েও। আচ্ছা ঠিক আছে, একটা দিনের ব্যাপারই তো, তুমি যাও নিয়ে আসো। থ্যাংক ইউ, তুমি বসো, আমি নিয়ে আসছি। আজকে আমার বার্থডে, এর জন্য চিয়ার্স। চিয়ার্স। পুরোটা শেষ করো। হ্যাঁ, শেষ হয়ে গিয়েছে, দাও আর একটা প্যাক বানাই দেই। আর দিও না, অলরেডি মাথা ধরে গেছে, আমি আর নিতে পারবো না। আর কি বলছো? আজকে আমার বার্থডে, আমার জন্মদিন, আজকে তুমি না করছো? দাঁড়াও, আর একটা প্যাক বানাই দিচ্ছি, তুমি খেয়ে নিজেকে একদম মহাকাশে পাঠিয়ে দিবে, ভালো লাগবে। দাঁড়াও, দিচ্ছি। এই নাও। নাও। ভাল লাগছে এখন? মাথাটা না হঠাৎ করে কেমন যেন ঘুরাচ্ছে এখন। ভাবি, এটা তো আমার শুধুমাত্র একটা প্ল্যান ছিল, তোমাকে তো আমি আজকে ভোগ করেই ছাড়বো। কি আবির আমার সাথে কি করছে?
এখন যদি আবিরকে আমার সাথে কেউ দেখে ফেলে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। না না, কেউ দেখার আগে আবিরকে উঠিয়ে দিতে হবে। আয় আবির, আবির, আর তাড়াতাড়ি উঠো। তুমি আমার রুমে কি করছো? তো আমার একই বেডে। তুমি বুঝতে পারছো এটা যদি মা এসে আমাদের দেখে তাহলে কত বড় অঘটন হয়ে যাবে। আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে তা আমাকে ড্রিঙ্কস না করো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। দেখতে তো কত বিপদে পড়ে গেলাম। ভাবি এত প্যারা কেন খাচ্ছ? আমাদের মধ্যে যেই ব্যাপারটা হয়েছে না কেন, যাই হোক, এটা ভালোবাসা থেকেই হয়েছে। আসলে সত্যি বলতে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসা থেকেই তো এটা হয়েছে, তাই না? আমি না তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করে সংসার করতে চাই। ভাইয়া তো কিছুদিন হয়েছে মারা গিয়েছে। আমি চাই না তুমি অল্প বয়সে তুমি তোমার যৌবনটা নষ্ট করে ফেলো। আমি চাই তুমি এই বাড়ির বউ হয়েই থাকো, আমি তোমাকে বিয়ে করে বাড়িতে রেখে দেব। না না, কি বলছো এসব? এটা কখনো সম্ভব না। আর মা কখনো আমাদের সম্পর্কটা মেনেও নিবে না। আরে কেন মা মেনে নিবে না? মা আমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি জানো না? শোনো, আমি তোকে ভালোবাসি, এটাই সত্যি। আমি যদি কাউকে বিয়ে করি সেটা তোমাকেই করব, আর মাকে মানানোর ব্যবস্থা আমিই করব। কিছুদিন অপেক্ষা করো, আমি মাকে বুঝিয়ে শুনে বলবো যে আমি তোকে পছন্দ করি, আমি তোকে বিয়ে করতে চাই। দেখবে ঠিকই মা মেনে নিবে। বুঝতে পেরেছো? তুমি সত্যি বলছো তো? আর বাবা সত্যি বলছি, বিয়ে করে তোমাকে করব। এই ভর দুপুরবেলা তুমি আমার রুমে কেন এসেছো? মা যদি দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে আমি তোমার রুমে আসবো তো কে আসবে? মা তো সাবে গিয়েছে, এই ফাঁকে আমি তোমার রুমে চলে আসছি। আমার তোমার অনেক কাছে আসতে ইচ্ছা করতেছিল, এর জন্য তো চলে আসছি। কি হইতেছে এইসব? হারামজাদি, জানোয়ারের বাচ্চা, নোংরা মেয়ে কোথাকার! আরে স্বামী মরার 1 মাসও হয়নি, এখনই তুই কুকরিতে শুরু করে দিয়েছিস। পরে বড়টারে তো খেয়েছিস, এখন ছোটটারে খাওয়ার ইচ্ছা না? মা, মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। ডাইনি, রাক্ষসী, নষ্ট মেয়ে! তুই আবার বড় ছেলেরে খেয়েছিস, এখন কি ওই ছোটটারে খাওয়া কি? আমি তো হতে দিব না। তুই আমার সংসারটারে খার করে দিয়েছিস। বের হ, বের হ তুই! ওই বের হ, বের হ! হারামজাদিকে দিলাম তারা। আর তুইও, ছি 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 ছি, তোর কি একটু ঘৃণাবোধ নাই? ছি! ও মা, তুমি আমার বিশ্বাস করো না, আমি কি এমন কাজ করতে পারি? শোনো কি হয়েছে, ভাবি এখানে শুয়েছিল, ভাবি আমাকে বলেছে ওনার নাকি মাথা ব্যথা করে, এর জন্য আমি এসেছিলাম মলম নিয়ে, বুঝছো? আর ভাবি তো ভাইয়া মারা যাওয়ার পর থেকে আমার দিকে অন্য নজরে দেখে, খারাপ কিছু করতে চায়, বুঝছো না? তুমি আর মা, এখন তোমাকে কি আমি এই সব কথা বলতে পারি? তুমি তো আমাকে চিনো। আর এই যে এই ব্যাপার যদি মানে আমার হবু শ্বশুর বাড়ির লোকজন জানে, ছি 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 মা, মান সম্মান থাকবে? তুমি ভাবিকে ঘাত ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিয়েছো, একদম ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো মা। কিরে অদিতি, হঠাৎ করে তুই? বলা নেই কওয়া নেই। কেন, আমি কি তোমার বাসায় আসতে পারি না? অবশ্যই আসতে পারিস, কিন্তু আসার আগে আমাকে একটা ফোন দিলে আমি তোকে যে নিয়ে আসতাম। কার সাথে আসলি তুই?
আবিরের সাথে। আবির দিয়ে গেছে। আবিদকে বাসার ভিতরে নিয়ে আসতি? আবির বাসার ভিতরে আসবে না। ঠিক আছে, ভিতরে যেয়ে ফ্রেশ হয়ে নে। হ্যালো। আচ্ছা শোনো না, আমি না খুবই দুঃখিত। কালকে মা তোমাকে ঘাট ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিল। আমি মায়ের সামনে কিছুই বলতে পারলাম না। আমি কিভাবে বলবো বলো? আমি যদি মায়ের সামনে তোমাকে নিয়ে কথা বলতাম তাহলে তো মা আমাকেও তোমার সাথে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিত। তাই আমি মায়ের সামনে কিছু বলতে পারিনি। তুমি কিছু মনে করো না। না না, আমি কোনো মাইন্ড করি নাই। আর মা যেটা করেছে একদম ঠিক করেছে। আজকে মার জায়গায় আমি থাকলে আমিও সেম কাজটাই করতাম। আমি এসবে মাইন্ড করিনি। হ্যাঁ আচ্ছা শোনো না, তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার বাবার বাসায় কয়েকদিন থাকো, আমি মাঝে মধ্যে ওই বাসায় গিয়ে তোমার সাথে দেখা করব। আর এর মধ্যে আমি আমার মাকে রাজি করে ফেলবো বিয়ের জন্য। তোমার আমার বিয়েটা ধুমধাম করে মা আমাদেরকে দিবে। কি বলো, থাকতে পারবে না আমার জন্য তোমাদের বাড়িতে? হ্যাঁ, আমি তোমার জন্য এই বাড়িতে থাকতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, আমি মাঝে মধ্যে এসে দেখা করব। আরে শিমলা ফোন করেছে। অনেকদিন হলো আমাদের দেখা হয়নি, তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। ও এই কথা, কালকেই চলে আসো। আচ্ছা ঠিক আছে, কালকেই আমি তোমার বাসায় চলে আসতেছি। ওকে বাই। একসাথে দুইটা। বাহ, কি ব্যাপার? তুমি নিশ্চয়ই জানো আজকে আমার বাসায় আম্মু নেই, তাই না? এর জন্যই তো আমার রুমে চলে আসছো। হ্যাঁ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে আসলাম। শোনো, এভাবে মাঝে মধ্যে আসবে যখন আম্মু বাসায় থাকবে না। আচ্ছা ঠিক আছে। এই আম্মু মেবি চলে আসছে। এখন কি হবে? এসে দেখে যদি রুমের মধ্যে আমরা বিয়ের আগে না। এই তুই ঠিক হব, আমি দেখছি। আর আমি ডাকলে আসবে। হ্যাঁ কি হয়েছে? আরে তুই তো হাঁপাচ্ছিস কেন? আর দরজা খুলতে এত দেরি হলো কেন? মা ওই শিমলা আসছে। শিমলা? ও কোথায় শিমলা? আরে আচ্ছা, একটু ওয়াশরুমে গিয়েছে। বেঁচে থাকো মা। কেমন আছো তুমি? এই তো ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বাসার সবাই ভালো আছে? জি আন্টি, বাসায় সবাই ভালো আছে। তোমরা বসে আলাপ করো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। আমার চাটার মধ্যে একটু দুধ বাড়ায় দিও। কি এখন? আমি তোমাকে বলেছিলাম না আমার মা আমাকে অনেক ভালোবাসে, অনেক ভরসা করে? দেখেছো আমাকে কত ভালোবাসে। হ্যাঁ, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, তোমার মা কি শুধু তোমাকেই ভালোবাসবে, আমাকে ভালোবাসবে না? অবশ্যই তোমাকে ভালোবাসবে, আমাকেও ভালোবাসবে, দুইজনকেই ভালোবাসবে। এই সময় আবার কে ফোন করলো? কি ব্যাপার? অদিতির বাবা কেন আমাকে ফোন করলো? হ্যালো আবির। আঙ্কেল আসসালামু আলাইকুম। কি বলছেন আঙ্কেল? আমি এক্ষুনি আসছি। Shit.
আঙ্কেল, অদিতি কোথায়? অদিতির রুমে আছে। অদিতি, আমি এটা কি শুনলাম? আর এটা কি, তুই মরতে যাচ্ছিলে কেন? আমার মৃত্যুর জন্য দায়ী আবির রায়হান। ও আমার সাথে প্রতারণা করেছে। ও আমাকে কথা দিয়েছিল ও আমাকে বিয়ে করবে, কিন্তু ও আমাকে বিয়ে না করে শিমলাকে বিয়ে করতে যাচ্ছে। তাই আমি আত্মহত্যা করছি। অদিতি, মানে কি? আমি যেটা লিখেছি এটাই সত্য। আমি মরবো না তো কি করব? যদি আমি তোমাকেই না পাই তাহলে আমার এই জীবন রেখে লাভটা কি? আবির, তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে, তুমি আমাকে ভালোবাসো, তুমি সারাটা জীবন আমার সাথে পার করবে। কিন্তু তুমি নাকি ওই শিমলাকে বিয়ে করবে। তুমি যদি শিমলাকে বিয়ে করে থাকো তাহলে আমার এই জীবন রেখে লাভটা কি? আমার তো মরে যাওয়াই ভালো। তাই আমি মরে যেতেই চেয়েছিলাম। আর অদিতি, কি বলছো? আমি কেন শিমলাকে বিয়ে করতে যাব? আর আমি যে শিমলাকে বিয়ে করতে যাচ্ছি এই কথা তুমি কি করে জানলে? আমার ফ্রেন্ড আমাকে জানিয়েছে। তোমার ফ্রেন্ড যদি আমাকে না জানাতো তাহলে আমি জানতেই পারতাম না তুমি আমাকে চিট করে শিমলাকে বিয়ে করতে যাচ্ছিলে। তাই আমি ডিসিশন নিয়েছিলাম আমি মরেই যাব। আমি এই জীবন রাখতে চাই না। যদি আমি তোমাকে নাই পাই তাহলে আমার এই জীবন রেখে লাভটা কি বলো? আরে বাবা, তুমি এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমাকে তো একটা বার ফোন করবে যে আমার ওই ফ্রেন্ডটা যে কথাগুলো তোমাকে বলেছে ওই কথাগুলো আদৌ সত্যি কি সত্যি না। শোনো, আমি শিমলাকে বিয়ে করতে যাচ্ছি না। আম্মুই জাস্ট ওর সাথে বিয়ের কথাটা একটু পাকাপাকি করছে, এটাই, এর বেশি তো কিছু না। আমি তো ভালোবাসি তোমাকে। বিয়ে যদি করতে হয় আমি তোমাকে বিয়ে করব। আমি ওই শিমলাকে কেন বিয়ে করতে যাবো বলো তো? তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি, শিমলাকে না। আমি আজকেই তোমাকে বিয়ে করব। চলো আমরা এই মুহূর্তে কাজী অফিস যাব। কাজী অফিস গিয়ে আবির, তোর এত বড় সাহস! তুই আমার মেয়েকে পালিয়ে গিয়ে কাজী অফিসে বিয়ে করবি? বাবা, তুমি আবিরকে কিছু করবে না। আমি আবিরকে ভালোবাসি। আমি আবিরকে বিয়ে করতে চাই বাবা। আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই। আর তুমি যদি আমাদের বাধা দাও আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। ঠিক আছে, জীবনটা তোর, তুই যা ভালো মনে করবি তাই হবে। কি এবার খুশি তো? দেখেছো, তোমার বাবাও রাজি আর আমি তো অনেক আগে থেকেই রাজি হয়ে আছি। আর ভয় নেই, জান, আমি তোমাকে কালকেই বিয়ে করব। খুশি তো? যাক, অবশেষে তোমার আমার বিয়েটা হয়েই গেল। আচ্ছা বলো, তুমি হানিমুনে কোন দেশে যেতে চাও? সিঙ্গাপুর, থাইল্যান্ড? না না, এখন আমি কোথাও যাব না, কয়েকদিন পরে হানিমুনে যাব। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তুমি যেখানে বলবে, যখন বলবে, আমি তখনই তোমাকে নিয়ে চলে যাব। আচ্ছা, তুমি কি আমাকে পেয়ে খুশি হয়েছো? হ্যাঁ, আমি তোমাকে পেয়ে অনেক খুশি। আমিও অনেক খুশি। আমিও চেয়েছিলাম তোমাকে বিয়ে করে সংসার করব, তোমাকে নিয়ে অনেক অনেক জায়গায় যাব, ঘুরবো ফিরবো। আচ্ছা, আমরা কি এভাবে কথা বলেই রাত পার করব নাকি অন্য কিছু করব? কিরে মা, আর কতক্ষণ অপেক্ষা করবি?
অনেক রাত হয়ে গেল, আবির তো এখন এলো না রে মা। ও চলে আসবে বাবা, আমরা ওর জন্য আর কিছুক্ষণ ওয়েট করি না? মারে, কেক তো অনেক আগে কাটা শেষ হয়ে গেছে, একে একে সব মেহমান বাড়ি চলে গেছে। তুই এক কাজ কর মা, ওকে একটা ফোন দিয়ে দেখ না ও কোথায় আছে। ইস, আমার লজ্জাও পায়। কিরে মা, ফোন ধরে না? না বাবা, আবির তো ফোন ধরছে না। আমি তো তোকে বলেছি আই মা, ও মনে হয় আজকে আর আসবে না। আরে এই সময় অদিতি ফোন করেছে? ও শিট, আমি তো ভুলেই গিয়েছি, আজকে অদিতির বার্থডে, সবাই আসবে, আমাকেও তো যেতে বলেছিল। এখন তো হয়তো পার্টি শেষ হয়ে গিয়েছে, আমি এখন কিভাবে যাই? আর নতুন বউ আমার সামনে, বাসর ঘরের বউকে রেখে আমি কি করে যাই? তুমি চুপ কেন? আরে হচ্ছে কি, আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, ফোনে পাইনি বলে মেসেজ করেছে। আমার একটা ফ্রেন্ড হসপিটালে ভর্তি, আমার না ওখানে যাওয়া দরকার। কি বলছো তুমি? আজকে তোমার বাসর রাত, আর তুমি কি না এই সময় হসপিটালে যাবে? হ্যাঁ, আমার যাওয়া উচিত। অন্য ঢাকা শহরে আর কেউ নেই আমি ছাড়া। আমি যদি এই সময় ওর পাশে না থাকি তাহলে কে থাকবে? আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমাদের যেহেতু আজকে বিয়ে হয়েছে, তাই তুমি পাঞ্জাবি পরে যাও। থ্যাংক ইউ সো মাচ। আই এম সো সরি। আসলে আমি তোমাকে সময় দিতে পারলাম না। দেখো ওইদিকে ফ্রেন্ড যদি মরে যায় কি হবে? আমি যাই, ওকে একটু সাপোর্ট দিই, আর তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সরি, কিছু মনে করো না। বাবা আমি বলি কি, আমরা ওর জন্য আর কিছুক্ষণ ওয়েট করি না? আসলে কি বলতো, ও তো ড্রাইভ করে আসবে, আর রাস্তায় তো অনেক ট্রাফিক থাকে, এর জন্য ওর আসতে লেট হচ্ছে। আমরা কিছুক্ষণ ওর জন্য ওয়েট করি। মা, অনেক রাত হয়ে গেছে তো, তুই এক কাজ কর, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নি মা। না বাবা, আবির না আসা অব্দি পর্যন্ত আমি কিছু খাবো না। ও চলে আসবে বাবা, আর কিছুক্ষণ ওয়েট করি। বাবা আবির, তোমার মাথা কি হয়েছে? আবির বলো, তোমার মাথায় কি হয়েছে? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? আর এভাবে রক্তই বা কেন? বাবা আই এম সো সরি, আজকে তো অদিতির বার্থডে ছিল, আমি তো ঠিক সময় মতো আসতে পারলাম না। কি করে আসবো বলেন? যখনই আমার বাসা থেকে গাড়ি নিয়ে বের হলাম আপনাদের বাসায় আসবো, এর মধ্যেই না রাস্তার মধ্যে পিছন থেকে একটা ট্রাক এসে মেরে দেয়। পরে আমার মাথাটা ফেটে যায়, হসপিটালে গিয়েছিলাম, আল্লাহ অল্পের মধ্যে বাঁচিয়েছে। আই এম সো সরি অদিতি, ঠিক সময় আমি বার্থডে পার্টির মধ্যে আসতে পারিনি। কেক মেবি কেটে ফেলেছো না? তুমি কেকের কথা পরে বলো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছে, আই এম ফাইন, বাট সরি আমি ঠিক সময় তো আসতে পারলাম না। সেট আমার হয়তো দেখে শুনে একটু ড্রাইভ করা উচিত ছিল, সরি। বাবা, অল্পের জন্য বেঁচে গেছো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এ মা, জামাইকে কিছু খেতে দে। আই এম সো সরি, আসলে আজকে তোমার বার্থডে, আমি তোমার এই বার্থডে পার্টির মধ্যে থাকতে পারলাম না, আমাকে মাফ করে দাও। কোনো সমস্যা নেই। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হবে কি ব্যাপার? তোমার সাথে সিম্বা কি করছে? আর সিম্বা, তুমি আবিরের সাথে কি করছো এখানে? ভাবি, এগুলো আপনি কোন ধরনের কথা বলছেন? আমি ওর সাথে থাকবো না তো কে থাকবে? ও আমার হাজবেন্ড। আবির তোমার হাজবেন্ড মানে? কি বলছো তুমি এসব?
আবির আমার হাজবেন্ড, আবির আমাকে বিয়ে করেছে। আবির, তুমি না আমাকে বিয়ে করেছো, তাহলে শিমা কি বলছে এসব? তুমি ওকে বিয়ে করেছো মানে কি? আরে ভাবি, আপনি সব কি বলতেছেন? যা তা দেখুন, রাস্তাঘাটে ঝামেলা করবে না, মানুষজন দেখছে আপনি আমার বড় ভাইয়ের ওয়াইফ। আপনি সব কি বলতেছেন? যান, আপনি বাসায় যান, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। তাই কি বললে? আমি ঝামেলা করছি? আবির রাস্তার মধ্যে ঝামেলা করছি? আবির, তুমি না আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি সারা জীবন আমার সাথে থাকবে। আমি তো তোমার বাসায় যাচ্ছিলাম একটা সুখবর দিতে, কিন্তু দেখো রাস্তার মাঝে আমি নিজে সারপ্রাইজড হয়ে গেলাম। কি জানো, আমি প্রেগনেন্ট, তোমার বাচ্চা আমার পেটে। আবির, ভাবি এসব কি বলছে? ওনার পেটে তোমার বাচ্চা কিভাবে? আরে জান, শুনো, ভাবির মাথাটা খারাপ হয়ে গেছে, উল্টাপাল্টা কথা বলছে। ভাবি দেখেন, রাস্তাঘাটের মধ্যে কোনো ঝামেলা করবে না, আপনি আপনার বাসায় যান তো। আমি ঝামেলা করছি তাই না? আমি পাগল হয়ে গেছি? আগের বার তো আমি সুইসাইড করতে গেছিলাম, এবার আমি সুইসাইড করতে যাব না। এবার আমি সোজা থানায় যাব, সোজা থানায় গিয়ে তোমার নামে কেস করব। দরকার পড়লে আমি আমার বাচ্চার ডিএনএ টেস্ট করব, তারপর আমি প্রমাণ করে ছাড়বো এই বাচ্চা তোমার। কি বলছে তোমার ভাবি? আমি তোমার সাথে থাকবো না। আরে বাবা, আমার কথাটা শুনো। শোনো, কি হয়েছে, ভাবি না মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে, ভাবি পাগল হয়ে গিয়েছে। ওই যে ভাইয়া মারা যাওয়ার পর থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে। ভাবি আমাকে তার হাজবেন্ড মনে করতেছে, বুঝছো, আর উল্টাপাল্টা কথা বলতেছে। এর জন্যই তো দেখো না, তোমার আমার বিয়েতে ভাবির ফ্যামিলি থেকে কোনো মানুষজন আসেনি। তোমার ভাবি যদি পাগলই হয়ে থাকে তাহলে তোমার ভাবির পেটে বাচ্চা কিভাবে এলো? আর সেই বাচ্চার বাবা তোমাকে কেন দাবি করছে? তোমার ভাবি আবার বলছে বাচ্চা ডিএনএ টেস্ট করাবে। সে তো খুব কনফিডেন্টলি কথাগুলো বলছিল। এই কথাগুলো এই যে আমি তো একটু বললাম, ভাবির মাথায় একটু সমস্যা আছে, সেই জন্য এই কথাগুলো বলতেছে। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, এক্ষুনি চলো বাসায়, আম্মুর সাথে কথা বলবে, আম্মু পুরো সত্যিটাই বলবে। এর জন্যই তো আম্মু আর আমি মিলে ওনাকে বাসা থেকে বের করে দিয়েছি, এখন তো তার বাবার বাড়িতে থাকে। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? চলো এক্ষুনি বাসায় চলো, আম্মুর সাথে কথা বলবে, চলো। হ্যালো, কি ব্যাপার? তুমি ফোন করেছো কেন? তুমি আমাকে কেন ফোন করেছো? তোমার সাথে আমার আর কোনো কথা নাই। তুমি আজকের পর থেকে আমাকে কোনো ফোন দিবে না, তোমার ব্যবস্থা আমি নিয়েই ছাড়বো। অদিতি আমার কথাটা একটু শোনো। আসলে হয়েছে কি, আমার মা না সিমরার সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমি কি করব বলো, আমি তো তোমাকে ভালোবাসি। শোনো, বিশ্বাস করো, ইউ ক্যান ট্রাস্ট মি। আমি চাই তোমার সাথে সব সময় থাকতে। এই যে তোমার পেটে যে বাচ্চাটা, ওটা তো আমার, তাই না? ওই বাচ্চা যদি পৃথিবীতে আসে তাহলে কার পরিচয় বড় হবে বলো তো? আমার পরিচয়, তাই না? শোনো, এক কাজ করব, আমি তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে চলে যাব। তখন আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি, কেউ আমাদেরকে খুঁজে বের করতে পারবে না। বুঝতে পেরেছো? তুমি যত যাই কিছু বলো না কেন, আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। বিশ্বাস করো, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আরে মা তো আমাকে জোর করে বিয়ে দিয়েছে, তাই না? আমি তো ওকে পছন্দ করি না, আমি তো তোমাকে ভালোবাসি। শোনো, এক কাজ করো, আমি কালকেই তোমাকে নিয়ে পালিয়ে যাব অনেক দূরে, যেখানে আমার মা, শিমলা, তোমার বাবা কেউ খুঁজে পাবে না। আমার উপর একটু ভরসা রাখো প্লিজ। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তুমি চলে আসছো? হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কেউ দেখেনি, আমি সবার আড়ালে চলে এসেছি। আচ্ছা, ওই যে তোমাকে যে বাড়ির মধ্যে নোটটা লিখতে বলেছিলাম, তুমি কি লিখে চলে আসছো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে যেভাবে নোটটা লিখতে বলেছিলে আমি সেভাবে লিখেই চলে এসেছি, আর আমার ফোনের মধ্যেও ছবি আছে। আচ্ছা বুঝলাম না, তুমি এত জায়গায় থাকতে আমাকে জঙ্গলে কেন আসতে বললে? আমরা তো অন্য কোথাও যেতে পারতাম, রেলওয়ে স্টেশনে যেতে পারতাম, বাস স্ট্যান্ডে যেতাম, এখানে কেন আনলে? আমার না বের এখানে অনেক ভয় করছে। আমিও তো জানি বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে গেলে খুবই ভালো হতো, কিন্তু জান ওইখানে তো যাওয়া যাবে না। আমরা যদি ওইখানে যাই
তাহলে আমাদেরকে চিনে ফেলবে, ধরে ফেলবে, বুঝে তো যাবে যে আমরা দুজন পালাচ্ছি, বুঝো না? এর জন্য ওই নিরিবিলি একটা প্লেসে নিয়ে আসছি। আর ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ না, ওই যে দেখছো, ওইখানে যাব। হ্যাঁ কি ব্যাপার শিমনাথ, তুমি এখানে কি করছো? কেন আমাকে দেখে খুব অবাক হচ্ছ তাই না? অবাক তো হওয়ারই কথা, কারণ আমি তো তোমার বাড়াবাতে ছাই ঢেলে দিলাম। মানে কি তুমি এসব কি বলছো? উল্টাপাল্টা কথা কি বলছো বুঝতে পারছো না? তুমি যে ভাবিকে মারার প্ল্যান করেছো সেই সব কথা আমি শুনে নিয়েছিলাম। এই কি বলছিস তুই এসব? মা, আমার কথাটা একটু শোনো। তোমার ছেলের বউ তো আমাকে পেয়ে বসেছে, আমার সাথে উল্টাপাল্টা কাজ করতে চায়। তোমাকে তো আগেও বলেছি, এর জন্য আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান করেছিস? শোনো তাহলে। শোনো না, তোমাকে নিয়ে আমি কালকেই পালিয়ে যাব অনেক দূরে। আর পালিয়ে যাওয়ার আগে তুমি একটা নোট লিখবে, যেখানে লেখা থাকবে তুমি মরে যাবে আর এই মৃত্যুর পিছনে কারো হাত নেই। তুমি তোমার স্বামীর শোকের জন্য মরে গেছো, বুঝছো? এটা করলে কি হবে জানো? সবাই বুঝতে পারবে যে তুমি মরে গেছো, তাহলে তোমাকে আর খুঁজবে না, আর আমাকে কেউ সন্দেহ করবে না। বুঝতে পেরেছো? শুনেছো? এখন ও যদি নিজেই মারা যায়, তাহলে আমাদের রাস্তাটা একদম ক্লিয়ার। সাপও মরবে, তখনই আমি ভাবিকে সবটা জানিয়ে দিয়েছিলাম। আর তুমি এখানে নিজের ইচ্ছে আসোনি, আমরা দুইজন প্ল্যান করে তোমাকে এখানে এনেছি। কারণ তোমার এই সুন্দর চেহারার মাঝে যে শয়তান রূপটা আছে সেটা ভাবিকে দেখানোর জন্য। আবির, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমি তোমাকে কতটা ভালোবাসতাম, কতটা বিশ্বাস করতাম, তোমাকে কতটা ভরসা করতাম দেখে আমি তোমার হাত ধরে পালিয়ে যেতে চেয়েছিলাম, আর সে তুমি কিনা আমাকে মেরে ফেলতে চেয়েছো। আমি এমন কি দোষ করেছিলাম যে তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? আরে তোমার বাচ্চা আমার পেটে, আমাকে মেরে ফেলা মানে তোমার বাচ্চাকে মেরে ফেলা। এতটুকু মনুষ্যত্ব তোমার মধ্যে নেই। ভালোই হয়েছে, আজকে তোমার আসল রূপটা আমি নিজে স্বচক্ষে দেখতে পেরেছি। আমার পেটে যে সন্তানটা আছে, এই সন্তানটা শুধুমাত্র আমার। এই সন্তানের বাবা আমি, এই সন্তানের মাও আমি। এই সন্তানের প্রতি তোমার কোনো দায়িত্ব থাকবে না। আমি তোমাকে সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। আবির, তোমার কি লজ্জা লাগলো না? তুমি তোমার ভাবির সাথে পরকিয়া করেছো, তারপর আবার বিয়ে করেছো, আবার আমাকেও বিয়ে করলে। কেন আমার জীবনটা নষ্ট করলে কেন? আমি বলছি ভাবিকে কেন বিয়ে করেছি। তুমি তো খুব ভালো করে জানো আমার ভাইটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এই যে আমার এই ভাবিটা অসহায় হয়ে গেছে। তোমাকে তো ওই দিনও আমি বললাম যে ওনার মুখে কোনো হাসি থাকে না, আমার মাও হাসে না। আমি জাস্ট ওনার মুখে হাসি ফোটানোর জন্য ওনাকে বিয়ে করেছি। আমার কোনো উদ্দেশ্য ছিল না। আর খুনের কথা বললা, এখন যেটা দেখেছো এটা সম্পূর্ণ তোমার দেখার ভুল। কি হয়েছে আমি বলি। এই যে আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন ইটটা আমার পায়ের নিচে পড়ে, তাই আমি ইটটা ধরে ফেলে দিতে চেয়েছিলাম, আর তুমি উল্টা পাল্টা দেখেছো। আরেকটা কথা বলি, যেহেতু বিয়েটা হয়ে গিয়েছে, এই যে ভাবি তো বড়, ভাবি আমার প্রথম স্ত্রী থাকবে, তুমি আমার সেকেন্ড স্ত্রী হিসেবে থাকো। লাইফে আমরা অনেক এনজয় করব। তোমাদের দুইজনকে অনেক দূরে দূরে আমি দেশের বাইরে ঘুরতে নিয়ে যাব। বুঝতে পেরেছো? থাকো, মেনে নাও। তোমার একটা কথাও শুনতে চাই না। কি সুন্দর নাটক বানাতে পারো তুমি। তুমি তোমার ভাবিকে বড় বউ বানাতে চাও আর আমাকে ছোট বউ বানাতে চাও। আর কি বললে? তুমি তোমার ভাবিকে মারার প্ল্যান করোনি, তুমি রাস্তা থেকে ইটটা সরাচ্ছিলে। এই তুমি আর কত মিথ্যা কথা বলবে? তোমার এই সুন্দর রূপের মাঝখানে যে শয়তান রূপটা আছে না, সেটা আমরা দুইজন ভালো করে জেনে গেছি। তোমার মতো জানোয়ারের সাথে আমি আর সংসার করতে চাই না। তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি চাইলে এক্ষুনি তোমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তা করব না, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম। কিন্তু তুমি সেটা মর্যাদা দিতে পারলে না। যাই হোক, আমি তোমাকে ঠিক টাইম মতন ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। আরেকটা কথা আবির, জানোয়ার থেকে মানুষ হোক, মানুষ হয়ে মানুষের মতো বাঁচো, কাজে দেবে। ভাবি, চলুন।